হ্যালো এভরিওয়ান, চলে আসলাম অনুভূতি পেজ থেকে নিশা ইসলাম। আজকে নতুন একটা ব্লগ নিয়ে, তবে এটা হচ্ছে আমাদের ফ্যামিলি গেট টুগেদার ব্লগ। আমার কাজিনের পাশে দাওয়াত ছিল, এটা আমরা চলে গেলাম। ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হচ্ছিল, যেটা শরবত বানানো আর কি। অনেকে এটাকে স্টাইল করে ওয়েলকাম ড্রিঙ্কস বলে, আমি আসলে একটু অন্যরকমই বললাম। যাই হোক, বাইরের ওয়েদারটা খুব সুন্দর ছিল এবং এই ঝাড়টা আমার খুব পছন্দ হয়েছিল। আমরা অনেকেই এসে পড়েছিলাম এবং আস্তে আস্তে আমার সব কাজিন আসছিল। খাবার দাবার শুরু, খাবারের আইটেমগুলো টেবিলে সাজানো হয়েছে এবং ভাগে ভাগে সব কিছু দেওয়া হচ্ছিল। আমি আমার দুলাভাই সার্ভ করছিলাম, ওখানে আমার বোন ভাবি সবাই হেল্প করছিল। আসলে অনেক মানুষের আয়োজন ছিল, প্রায় 40-45 জনের আয়োজন ছিল। তো এখানে গার্লসরা বসে গল্প করছিল আর ওখানে বয়েজদের খাওয়া হচ্ছিল। আমরা বলেছিলাম আগে ছেলেরা খেয়ে নিই, তারপর ছেলেরা এখানে গল্প করবে, দেন আমরা খাবো। আসলে এত মানুষের একসাথে করা সম্ভব হচ্ছিল না। তো এখানে আমার ভাইরা ছিল, দুলা ভাই ছিল, ভাবির ভাই, মামা ওরা ছিল। আর এটা হচ্ছে আমার কিউট ভাগিনা। ওকে জিজ্ঞেস করছিলাম কার বাসায় দাওয়াত খেতে এসেছো, ও বলছে মামার বাসায়। তা আমি আবারও রিভিউ নিচ্ছিলাম যে রান্না কেমন হয়েছে। ওর চিকেন বিফ খুব পছন্দ, ও বলছিল খুব মজা হয়েছে। দেন এখানে হচ্ছে সব মিষ্টি আইটেম। আর এই দুই বেবি হচ্ছে আমার ভাগিনার ছেলে আর আমার ভাইয়ের মেয়ে। দুইজন খুব বন্ধুত্ব, দুইজন খেলাধুলা করছিল। তার ফাঁকে আমরা একটু বিকেল টাইমে ছাদে ঘুরতে গিয়েছিলাম। এটা ছিল কৃষি অধিদপ্তর থেকে একটি ছাদ বাগান। গাছগুলো ছোট দেখলেও প্রত্যেকটা গাছে ফল ছিল এবং খুব সুন্দরভাবে এটা আয়োজন ছিল, খুব সুন্দরভাবে এটাকে মেনটেন করা হচ্ছিল। দেখুন কত ছোট ছোট গাছগুলোতে অসংখ্য রকম ফল ছিল। তো আমরা ভাবছিলাম যে কিভাবে এগুলো সম্ভব, পরে পড়ে দেখলাম আসলে এটা কৃষি অধিদপ্তর থেকেই করা। এটা হচ্ছে বিকেল টাইম, আমার বোন সারাদিন কাজ করার পর ফ্রেশ হয়ে বসেছে আর আমার ভাগনা বলছে এখন তোমাকে নায়িকার মতো লাগছে। বিকেলে সবাই আমরা একসাথে বসে গল্প করছিলাম, আমার চাচিরা সবাই, ফুপু। আর এখানে হচ্ছে বিকেলের আয়োজনে রান্না হচ্ছিল নুডলস, চা, দেন বিভিন্ন রকম খাবার দাবার ছিল, দই, মিষ্টি, মোগলাই, হালিম, এগুলা ভাইয়া বাইরে থেকে নিয়ে এসেছিল। আর নুডলসটা ভাবি রান্না করেছিল, এটা চাউমিন ছিল। সব কিছু খাবার দাবার আমরা নিচে রেখেছিলাম, কারণ এত মানুষকে আসলে সার্ভ করা যাচ্ছিল না, তাই ভাবলাম যে নিচেই থাকুক, সবাই সবার মতো নিয়ে নিবে। তারপর আমাদের এখানে খাওয়া দাওয়া শেষে চায়ের আয়োজন ছিল। ভাবি অনেক বড় একটা হাঁড়িতে চা রান্না করেছিল। আর সবার শেষে দুলাভাই এসছে, দুলাভাই বলছে এগুলো নাকি ও সব খেয়ে ফেলবে। আমি বললাম ঠিক আছে তাহলে খেয়ে দেখাও। পরে একটা মিষ্টি খাওয়ার পর ওর আর ইচ্ছে হচ্ছিল না খাওয়ার জন্য। যাই হোক, তারপর আমাদের খাবার দাবার শেষে এখন চা পার্টি চলছে। আমি অলরেডি 2 কাপ চা খেয়েছি, মাথাটাও ব্যথা করছিল। আস্তে আস্তে সবার বাসায় ফেরার পথে যাত্রা শুরু। তারপর সবাই বিদায় নিচ্ছিল। এই তো দুলাভাই বলছিল যে আমি সব কিছু খেয়ে সাফা করে দিব, আসলে কিন্তু এরকমটা হয়নি। যাই হোক, আমরা শালিরা ওকে নিয়ে দুষ্টামি করছিলাম, ওইও সে কথাই বলছিল। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।